ও কাকা, এখানে কি ভূত টুত পাওয়া যায় নাকি? ভূত টুত আছে? সকালবেলাও যখন লোকজন আসে, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো ব্যাপারটার কথা, এখানে আসতে না করে, মানে সকালের দিকেও আসতে না করে। এটা খুব সম্ভবত ওই বাথরুমে যে ট্যাঙ্কিগুলো থাকে না? ট্যাঙ্কি, হ্যাঁ, চৌবাচ্চা টাইপের। এটাকে অনেক সংবাদপত্র দেখা গেছে এখানে অনেক মার্ডার হয়েছে, অনেক। এবং এখানে তোমার রান্না বান্না এই ঘরটাতেই হয়। এখানে দেখো পাঁচিল ছিল। কে? আওয়াজ পেয়েছি। এই দেখি যে কিছু ছিল এখানে। একটু আগে আমি আওয়াজ পেয়েছি একটা, ঠিক আছে? তো আমার মনে হয় না ভেতরে যাওয়ার দরকার হবে। তাহলে রিস্ক নিয়ে লাভ নেই। ওয়েলকাম ব্যাক টু দ্য রয়্যাল বেঙ্গল। প্রতিবারের মতো এবারেও আবারও নাইটে। জায়গাটা হচ্ছে বেনাগ্রাম। নাম শুনেছো? নিয়ারেস্ট কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো। বেনাগ্রামের হিস্ট্রি তোমরা এতদিন ভূত বলেই জেনে এসছো না, অবভিয়াসলি। আর টিএলবি ঢুকে গেলে তো সেই জায়গায় সব কিছু মিটে যায়। অনেক তাবড় তাবড় লোক এখানে এসে বলে গেছে উইথ পুলিশ পারমিশন। আমার তো ভাই পুলিশ পারমিশন লাগে না। আর কি, একটা সারপ্রাইজ আছে, এসো ভাই। এই যে বান্দাকে দেখছো, হ্যালো। অনেকেই চিনবে, সেলিব্রিটি মানুষ, আরে অনেকেই চিনবে না। 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তো। না, 10 হয়নি এখন। আরে করে দাও ইয়ার, তারপর তো 1 লাখ মিশন পুরো হবে। শুভম সিগমা। বলে রাখি, আমি এতদিন ভেবে রেখেছিলাম যে হয়তো আমি এই রাস্তায় যে পথে পথিক, সে পথে হয়তো আমি একা। বাট এর চ্যানেল দেখার পর আমার মনে হয়েছে না ভাই, আমার ওয়েতে এই যে ভূত না দেখানো, সত্যিটাকে দেখানো, রিয়েল এক্সপ্লোরার, কোনো জায়গায় গিয়ে রিউমার্স না ছড়ানো, সত্যিটাকে তুলে আনা, এই জিনিস ভাই এই বান্দার মধ্যেও সেই দমটা আছে। এবং গাটসের যদি কথা বলি, আমার থেকে খুব বেশি অ্যাকচুয়ালি গাটস জিনিসটা হয়ই না। যখনই এই জায়গা থেকে ভয়টাকে বার করে দেবে না, তোমার আমার মধ্যে কেউ কোনো তফাৎ নেই, সবারই গাটস থাকবে। বিশ্বাস করা ছেড়ে দাও, যে কোনো জায়গায় বুক চিতিয়ে ঢুকতে পারবে, সেই জিনিস এর মধ্যে আছে। ভাই রয়্যাল বেঙ্গলের তরফ থেকে আমি রিকোয়েস্ট করবো, ভাই এর চ্যানেলটাকে সাপোর্ট করো। নতুন এগোচ্ছে, जाओ गए भाई दबा के सब। भाई धुआं उठा दो यार, ऐसे एक बंदा है, ठीक है? और मेरे को भी सपोर्ट करना, भूल मत जाना। हैंडसम, एकदम। थोड़ा हैंडसम ज़्यादा है, इसीलिए ना ना। भूल मत जाना मुझे, ठीक है? इसका दाढ़ी है, मेरा मूंछे है, दोनों को अलग अलग तरह से सपोर्ट करना। बाकी एकदम। एक्सप्लोर करते हैं, चलो চলো, भाई। তো আজকে শুরু করছি আমরা। হিন্দি বাংলা মিশিয়ে বলে দিই আমি। তো আজকে আমরা এই বিল্ডিংটা দিয়ে স্টার্ট করব। আমরা বেনাগ্রামে ঢুকতে কিন্তু ফার্স্ট এই বিল্ডিংটাই পড়ে, যেটা বেনাগ্রামে এন্টার করে বাঁ হাতে পড়ছে। এটা পুরোপুরি অ্যাবান্ডন আছে, এখান থেকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটায় কি আছে। বাবা, এটা আবার কি বেরোলো? কিছু একটা চমকাদার আছে, বেরোলো, হ্যাঁ আছে, ভেতরে আছে। চমকাদার আছে। বাপরে, সব বেরোচ্ছে। আলোটা পড়লেই বেরোবে। লাইট দেখেই বেরোচ্ছে, দেখো এদিক ওদিক দিয়ে পুরো বেরিয়েছে। এখানে বস্তা আছে দেখো অনেকগুলো। এখানকার লোকেরই বস্তা। এদিকে ঢোকা যাবে? হ্যাঁ, জায়গা আছে। আসো। পুরো ভাঙা চোরা এগুলো দেখো। এই লোহা ফোহাগুলো ছিল, এগুলো মনে হয় সব চুরি ফুড়ি হয়ে গেছে। সে তো স্বাভাবিক ব্যাপার। আমাদের রাজ্যে কি চোরের কম আছে নাকি? এগুলো কি অবস্থা!
ভূতের থেকে চোরের উপদ্রব বেশি। ভূত তো নেই, চোরই আছে। কি বলছো, ভূত ফুত আছে নাকি? ভূত বলে তো কিছু হয় না, সব মানুষের ভয়। সেটা তো আমি বারবার একটাই জিনিস দেখিয়ে আসি। চলো এই ঘরটা দিয়ে শুরু করি আমরা। এখানেও তো পুরো ভাঙাচোরা, দেখো উপরে এবার কি রাখা আছে, জামা কাপড় কারো। আর প্যান্ট রাখা আছে। হ্যাঁ, এটা কি AK-47? অস্ত্র তো কিছুই নেই। দেখো, ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অ্যাকচুয়াল কী জিনিসের ওপর হয়, যেটাকে আহ, যেটাকে আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান পারমিশন দেয়। প্যারানর্মাল কথাটার ওপর আমাদের দেশে কোনো কোনো ভবিষ্যৎ নেই, কোনো কিছুতে এই জিনিসটা লিগ্যাল ওয়ার্ড নয়। গৌরব তিওয়ারি যে নামটা শোনা যায় না, গৌরব তিওয়ারি যে মানে যে জিনিসটা ছিল, ম্যাক্সিমামটা বাইরের ওপর ডিপেন্ড করে, আউট অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই জিনিসের ওপর কোনো ল নেই। তাহলে না, কোনো মার্ডার হলে, কোনো খুন হলে এখানে ল থাকতো না, প্ল্যানচেট করে নামাতো আত্মাকে, খুনিদের নাম জিজ্ঞেস করতো। ইনভেস্টিগেশনে দরকার পড়ে, ইনভেস্টিগেশন মতলব গোয়েন্দা যারা ইনভেস্টিগেট করে। কোনোদিন শুনেছো ভাই ডিটেকটিভ হয় প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ওপর? আমাদের ইউটিউবারগুলো সদ্য গজি ওঠা, তাদেরকে দেখতে হবে, ঠিক আছে? সবাই ভূত সুপার দেখায়। ন্যাচারাল পাওয়ারের ওপর কোনো ডিটেকটিভ হয় না। লয়ালিটি মিনস বেঙ্গল অ্যান্ড সিগমা। ওই দু চারটে আলো জ্বলা নিয়ে এসে, গ্যাজেট নিয়ে এসে প্রুভ করা যায় না কিছু। কেটোমিটার নাকি? তো সেখানেও বিজ্ঞানের সাহায্য নিচ্ছে। এই ঘর। এটা বাথরুম ছিল, হুম, এটা খুব সম্ভবত ওই বাথরুমে যে ট্যাঙ্কিগুলো থাকে ট্যাঙ্কি না, ট্যাঙ্কি, হ্যাঁ, চৌবাচ্চা টাইপের নাকি? মানে এখানে জল, মানে কুয়ো নয় কিন্তু, না না, চৌবাচ্চা, চৌবাচ্চা জল type-এর। স্টোর করে রাখার জন্য। বাথরুম ছিল। এখানে দেখো এটা ঝাঁটাও পড়ে আছে। অ্যাকচুয়াল বাথরুম, মানে এটা স্নান ঘর, নো মানে হুম, শুধু স্নান। ল্যাট্রিনের কোনো ব্যবস্থা ছিল না এখানে। এইটা মনে হয় যত সময় ল্যাট্রিন ছিল মনে হয়, তবু তো আমি কিছু দেখতে পাচ্ছি না। না না, এখানে ওই রুম অ্যাকচুয়ালি এটা গ্রাম, তো ল্যাট্রিনের ব্যবস্থা ম্যাক্সিমাম বাইরে বাইরে। হতো। ওকে, ছাদটা একবার চলো ইনভেস্টিগেশন। ছাদে যাওয়া যাক। গাছ ভেঙে পড়ে আছে পুরো, দেখ। হুম বাবা এখানে আবার কিছু করেছে, কোনো ইউজ করা হয়েছে কিছু? হুক হুক। হুম। এই বেনাগ্রামে অনেকের জমি জমা আছে, ঠিক আছে? আমি এর আগে বেনাগ্রামে এসেছিলাম, তবে নাইটের ভিডিও এই ফার্স্ট টাইম আনছি। বেনাগ্রামে আমি এসেছিলাম লক্ষ্মী পুজো। তো কেসটা কী হয় জানো তো, এখানে এই যে বলে গ্রামটা, আমি বলে দিচ্ছি, গ্রামটা যে হঠাৎ করে উজাড় হয়ে গেছে, উজাড় হয় না। কোনো জায়গা একটা ভূতের জন্য উজাড় হয়ে যায় না। যে জিনিস নেই তার জন্য কখনো উজাড় হয়ে যায় না। এটা কোনো মহামারী নয় যে উজাড় হয়ে যাবে। এখানে আমি যতদূর জানি, এরিয়াটা যেহেতু অনেকটা আসানসোলের বাইরের দিকে, ঠিক আছে, তো এই এরিয়া অনেক ক্রাইম হতো একটা টাইম। ওকে, আর এই এরিয়ায় কোনো সেরকম বৈদ্যুতিক সুবিধা বলতে বা কিছু এরকম ছিল না। সেই জন্য আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যার জন্য এর আগে অনেক সংবাদপত্র দেখা গেছে এখানে অনেক মার্ডার হয়েছে। অনেক এখানটা দেখলে দেখতে হবে, দিয়ে ঘোরো, এদিকে আসছে নাকি এই না, এখানটা রেল লাইন আছে পাশে, ঠিক আছে? তো এই রেল লাইনের ধার বরাবর না এখানে দেখাচ্ছি এদিকে। প্রচুর মার্ডার হতো, যে কারণে গ্রামকে গ্রাম আস্তে আস্তে বেরিয়ে যায়। তাছাড়া এখানে 3-4টে ঘর ছাড়া কোনো সেরকম অ্যাবান্ডেন্ট ঘর নেই, ঠিক আছে? গ্রাম যে বলে আরও অনেক ঘর থাকা উচিত ছিল, সেরকম নেই। হয়তো তারা সুযোগ সুবিধা পায়নি বলে উঠে চলে গেছে। ওকে, কিন্তু প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় গ্রামের প্রত্যেকে এখানে আসে এবং লক্ষ্মী পুজো করা হয়, এবং এখানে উৎসব হয় রীতিমতন। আমার এই ভিডিওটা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে পারলে। এখানে হয় প্রতি বছর মানুষ আসে এখানে, যাদের জমি জমা এখনও পর্যন্ত রেজিস্টার্ড, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে লক্ষ্মী মন্দির এখানে আছে। এই যে এটাকে ভেঙে আবার, এটা আগে টিনের চালের মন্দির ছিল, কিন্তু রিসেন্ট ভেঙে দেখছি দালান করে দিয়েছে। ওকে, সামনে আলোও জ্বলছে, আগে আলো জ্বলতো না। পুজোটা কি এখানেই হয়? এখানেই হয়। আচ্ছা। আচ্ছা, তো এই ঘরটা তো মোটামুটি এক্সপ্লোর হয়ে গেল। এবং এখানে তোমার রান্না বান্না এই ঘরটাতেই হয়।
আচ্ছা মানে যখন পুজোটা হয় হুম, এই এখানে? ঘরটাতেই হয় রান্না বান্না, ভোগের যে আয়োজন। আচ্ছা এইখানগুলো সব প্লেট মানে যে যা কিছু একটা ফিস্ট পুজোতে টিস্ট যাতে হতে গেলে যেরকম হ্যাঁ, যা কিছু লাগে গোটা বিল্ডিংটার মধ্যে থাকে। সামনে একটা প্যান্ডেল করা হয় এই জায়গাটা। আচ্ছা আমি তোমার ওই আসবে ভিডিওটা লক্ষ্মী পুজো দেখেছিলাম। আসবে, গিয়ে এসে দেখবে, আসবো তুমি আসবো চিনতেই একদিন পারবে না জায়গাটাকে। আসবো রাত্রেবেলা, ইচ্ছা আছে, আমি ওকে বলেছিলাম। আর এই ছাদেও প্যান্ডেল করা হয় এই বাড়িটারই, যেহেতু এই আচ্ছা। বাড়িটা মন্দিরের খুব কাছে। তো সেই লাইট জন্য। ফাইটের ব্যবস্থা মানে এখান থেকেই সব টানা হয়? দেখো এখানে তুলসী তলা ছিল আগে। আচ্ছা এখানে হ্যাঁ, কি অবস্থা দেখো, পুরো ঝোপ জঙ্গল হয়ে গেছে, এদিকেও কোনো একটা ঘর ফর কিছু অবশ্যই, আছে। সব থেকে বড় দানব তো প্রকৃতি। ও নিজের মধ্যে নিয়ে নিয়েছে সব। প্রকৃতি গ্রাস করে সবকিছু। আসো। দেখা যাচ্ছে এই ব্যারিকেড দেওয়া আছে, এর ওই পারে কিন্তু ট্রেন লাইন, এই যে ট্রেন লাইনে সব লাইনের তারগুলো আছে। গাছটা পড়ে গেছে, এই গাছটা আগের বার আমরা খেয়াল করিনি। হ্যাঁ, কেটে দাও। এখানটা দেখো পাঁচিল ছিল, ভালো করে দেখো। আচ্ছা হ্যাঁ। পাঁচিলটা কিন্তু ভেঙে গেছে, বুঝতে পারছো? অনেক বছর পুরনো কিন্তু এগুলো, অনেক বছর পুরনো এটা। মোটামুটি কত 50-60 বছর হবে? না তার আরো তো বেশি? হবেই। এটা মনে হয় যতদূর সম্ভব সিপিএম এর আমলে, বা আমি ঠিক জানি না ওটা। আচ্ছা সেই সেই মোমেন্টেই বোধহয় গ্রামটা খালি হয়। এই দিক দিয়েও কিন্তু খুব একটা জোর বিল্ডিং এ 20 যাওয়া যায়, দোতলা 20 বিল্ডিং বছর, আছে। খুব জোর 20-25 চলো বছর। এটা হ্যাঁ? দিয়ে এটাই ঢুকি আগে, এখানে যে দোতলা বিল্ডিংটা আছে ওটা ঢুকা, চলো। শুধু মাথা বাঁচিয়ে, হ্যাঁ হুম। উপরে দেখবে কাটা গাছ ফাজ আছে। আসো আমি আসছি। বিল্ডিংটা এখানে কি আছে একটা, আগে বিল্ডিংটা ঢোকা যাক। চলে এসো। ক্রস করে রেখেছে। কারণ হচ্ছে না, ক্রসের জন্য না, কারণ চামচিকি থাকলে আগে বেরিয়ে যাবে। আলোটা ফেলছি তো। না কিছু ক্লিয়ার আছে। নর্মাল বিল্ডিং, এটা ওপরটায় ওঠা যাবে কি? এখানে সব দেশলাই ফেসলাই ফেলা, মানে এখানে নেশাপাতি করা হয়। এইসব জায়গাতে অ্যাবেন্ডেন জায়গা এইসবের জন্যই বিখ্যাত। সেই জন্যই তো এগুলো জায়গাগুলোর ওপর আরোপ লাগানো উচিত। আসো। চলো। বাবা অনেক সরু রাস্তা কিন্তু এটা। স্টেপ খুব সাবধানে, হ্যাঁ? দারুণ জায়গা। দারুণ জায়গা। কেউ আছে ভেতরে? কে? থাকলেও চলে যাবে, টিএলবি এসছে। না না, ব্যাপারটা কি বলতো, আমি একটা খুট করে, আওয়াজ পেয়েছো? হ্যাঁ এই যে এই যে দেখে যাও, কিছু ছিল এখানে, আচ্ছা রাইট রাইট, আয় আয় তাড়াতাড়ি দেখা, এখন নড়ছে। বুঝলে? টিকটিকি? কিছু ছিল। টিকটিকি? না, টিকটিকি না, টিকটিকি তো ওখানে যাবে না, এত জলদি যাবে না। চামচিকি টামচিকি ছিল, উড়ে বেরিয়ে গেছে, সেটার জন্য এটা নড়ছে। আমি একটা আওয়াজ পেলাম, ওই জন্য আমি বললাম, পাইনি আওয়াজটা, ওইখান দিয়ে মনে হয় বেরিয়ে গেছে ওইখান দেখো দিয়ে। এত ভালো মানে এত ভালো করে ইনভেস্টিগেশন বেনাগ্রামে মনে হয় না এর আগে কখনো হয়েছে। না সীমিত এর আগে এখানে এসছো, ওপরে উঠেছিলে? হ্যাঁ আমি এই পুরো বাড়িটাও করেছি, আগের যেটা তোমার করলাম ওটাও বেনাগ্রামটা করেছি। আমার দেখা হয়নি, বাকি তোমার একটা ভিডিও আমি ছাড়ি না। সিমা ভাই একটা কথা বলছি, দেখো আমরা যে, আমার বারবার বলার বক্তব্য একটাই, আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই তার জন্য আমরাও চাই, আমরা কিন্তু চাই যে আমাদের পার ভিডিওতে মিলিয়ন হিট হয়ে যাক। কিন্তু মিলিয়ন হিট করার জন্য কোনো একটা জায়গা, ভাই এই বাড়িটা একটা টাইম যে বানিয়েছে, আমার বক্তব্য সিধা সিধা নর্মাল বক্তব্য আমার একটাই, এই বাড়িটার সাথে তার ইমোশন জড়িয়ে আছে। এক্স্যাক্টলি। এই জায়গায় যদি আমরা ভূত প্রেত দেখাই তাহলে তার ইমোশনে তো নেহাত ভিডিওটা সিগমা ভাই চ্যানেলে আসবে বলে বিপ করতে করতে মরে যেত। যদি ওনলি তো টিএলবিতে আসছে না, ভিডিওটা এখানেও যাবে, সুতরাং মুখটাকে কন্ট্রোল করছি, তো ভাবো তার ইমোশনের কী হবে। আমার বক্তব্য এটাই, তোমরা ভিডিও বানাও কিন্তু রিয়েলটাকে দেখাও, একদম। কারণ এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম ভাই। আর একটা উপরে ফ্লোর আছে। আছে? হ্যাঁ একটু সামলে, হ্যাঁ উপর দিকটা কিন্তু সাবধানে দেখে যাবে, মানে মাথাটা দেখে যাবে। আচ্ছা, ছাদ আছে, শিওর? মানে ফ্লোর আছে তোমার, ছাদের সাইডে কিন্তু কোনো Okay. মানে মনে হয় ব্যারিকেড নেই, আমার এখন খেয়াল নেই ঠিক জিনিসটা। তুমি চলো না, কোনো চাপ নেই, আমি এসছি এখানে একবার। চলো। একটু দেখে, কারণ ছাদটা পুরো ন্যাড়া আছে। বলো সিগমা ভাই, কিছু বলবে? আর কি, আমি তো বলে এখানে যাচ্ছি। সব খেলা হয়েছে।
হ্যাঁ, এটা মানে যত সময় বাঘবন্দি খেলা না কি একটা বলে না, জানি না, ছোটবেলায় খেলেছি, আমার খেয়াল নেই ঠিক আমি জিনিসটা। কখনো খেলিনি এগুলো। ওই পাথর খেলেছি। দিয়ে দিয়ে খেলে, হ্যাঁ তার মানে নিয়মিত এখানে দিনের বেলায় লোকের যাতায়াত আছে। হ্যাঁ অবশ্যই সকালবেলা লোকজন আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালবেলাও যখন লোকজন আসে, হুম তুমি যদি কাউকে জিজ্ঞেস করো ব্যাপারটার কথা, এখানে আসতে না করে, মানে সকালের দিকেও আসতে না করে। হুম আমি এর আগেও কথা বলেছি হুম আশেপাশের লোকের সাথে, তো ওরা এখানে বলে যে না থাকাটাই ভালো, কারণ এখানে ভূতের জিনিসটা তো জানোই তুমি, যতটা খুশি রটানো, হুম হুম ঠিক আছে, মানে যত না ঘটে তার থেকে বেশি রটে, এরকম ব্যাপার। বাট ওই চোর ডাকাত বা এই অবশ্যই। ক্রিমিনাল জিনিসটাই বেশি এখানে, তো ক্রাইমের জন্যই এখানে লোকজন অ্যাকচুয়ালি আসতে না করে। তো ওরাও তাই বলে যে ক্রাইমের জন্যই আসতে না, আর বাকি যারা আছে সব কন্টেন্ট ক্রিয়েটার হোক আলাদা বা অন্য লোকজন হোক, ওরা কিন্তু এখানে বেশিরভাগ সব ওই মানে রটিয়েছে জিনিসটা কেমন করে, যে এই জায়গাটা পুরো অ্যাবান্ডন হয়ে গেছে, তারপরে রটিয়ে ভুতিয়া জায়গা করে দেওয়া হয়েছে। আমি আগে নিচ্ছি। চলো, এই রাস্তাটা হচ্ছে খুব সরু। আমার এরকম একটা টর্চ ছিল, আমার বেগুন আমি কোদরে যাওয়ার পর হারিয়ে গেছে। আচ্ছা, তুমি বেগুন কদুর কয়বার গেছো? আমি তো বেগুন কোদর গেছিলাম আজ থেকে প্রায় বছর 10 আগে, তখন তো আসল বেগুন কোদর তো তখনই ছিল। তার একবার হবে নাকি? এখন তো বেগুন কোদরে নেই সেই কিছু, না। সব তো প্ল্যাটফর্ম হয়ে গেছে। আমরা লাস্ট টাইম যখন গেছিলাম হুম তখনও মোটামুটি কিন্তু পুরোই ফাঁকা ছিল। দেখবে, হ্যাঁ ওপরটা কিন্তু নিচু। সাবধানে, মাথায় লেগে যাবে। তখনও কিন্তু মোটামুটি পুরোই ফাঁকা ছিল, তো ওটা অন্যরকম ছিল এক্সপিরিয়েন্স। আমার ফার্স্ট, কিছু আওয়াজ হলো? না না, আমার ফার্স্ট এই এদিকে বেরোবো তো? টাইপের ভিডিও কিন্তু বেগুন কদর দিয়েই স্টার্ট। হুম। তো আমরা যখন বেরোচ্ছিলাম, আচ্ছা, ক্যামেরার সাইডে যে আছে না আমাদের বন্ধু, একবার দেখি দাও। শুভজিৎ, দেখি দাও। ও আমার বলো চ্যানেলে, শুভজিৎ, তোমার আমার এক্সপিরিয়েন্স বলো। চ্যানেলে ওরও কিন্তু অনেক ফ্যান আছে। আমি ধরছি, বলো শুভজিৎ, এক্সপিরিয়েন্স বলো তোমার। তোমার কি হয়েছে, তুমি কি শুনেছো একটু আগে? এখন একটা কি যেন বলে না, এরকমই কেটে আমি এবার কিছু একটা পেলাম, আমি ঘাবড়ে গেলাম, হট করে খুব ঘাবড়ে গেছি। একটু আগে আমার হাত কেঁপে গেছিলো ওখানে, আসলে একটা কোনো লোহা নড়ে উঠলো, তো আমি একটু ঘাবড়ে গেলাম। ক্যামেরাটা আমি কন্ট্রোলই করতে পারছিলাম না, তাই তখন ফুটেজটা একটু কাটা হয়ে গেছে। ধরো, ট্রেলারে এটাই মারবে, হ্যাঁ বাম্পার রিচ যাবে। ফার্স্টে নাকি? হ্যাঁ, এইটা দিয়ে শুরু হবে, কামিং সুন। অ্যাকচুয়ালি এরকম দেখো, আমি যেমন পাইনি, আমরাও আসছিলাম ভেতরে থেকে বেরিয়ে। সিগমা ভাই তুমি আমি পাওনি তো পেয়েছি, বোধহয়? আমি পেয়েছি, পেয়েছো? হ্যাঁ আমারটা আমি পেলাম, আমি পাইনি। একবারই আমি পেয়েছি। কি মানে কানে সেই ভরা ভরা থাকে না, ওটা কি আমারই ভরা থাকে নাকি কে জানে, আমি কিছু পাই না। না না, অ্যাকচুয়ালি তুমি কথা বলছিলে, তুমি ওই জন্য বুঝতে পারোনি ব্যাপারটা, তোমার মাইন্ডটা ওইদিকে ছিল। তো আমি তখন লেডি আসছিলাম ভয়েস যখন, ছিল? না ছেলেদের মতো একটু বেস, মানে আচ্ছা গলায় যে আচ্ছা, গাম্ভীর্য, বেসও আছে। মানে ওই ব্যাপারটা থাকে না, ওরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ ওরকমই একটা আওয়াজ হতে পেলাম, পারে মনের ভুল, কিন্তু দুজনের মনের দুজনের ভুল একসাথে, একসাথে। সেটাও ব্যাপার। চলো, চলো। এইদিকের আরেকটা বিল্ডিং আছে, ওটাতে এবার আমরা ঢুকবো, ঠিক আছে? আসো। এই বিল্ডিং। ও কাকা, এখানে কি ভূত টুত পাওয়া যায় নাকি? ভূত টুত আছে? হ্যাঁ, কাকা কি হ্যাঁ না না তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কাকা হ্যাঁ না না বলে বেশি বুঝতে পারলাম না তো। এই সেফটি ট্যাঙ্কের অ্যাডটা এখানেও আছে, এটা আমরা আগের বারও দেখেছি। দেখো বদ্দা, ফ্রি প্রমোশন করে দিচ্ছি, হ্যাঁ এই ফোন নাম্বারগুলো ফোন করো, যে এইখান থেকে কে সেফটি ট্যাঙ্ক কিনে নিয়ে যাবে। বেনাগ্রামে লাগাও এটা নাকি? মোছে না কখনো। তুমি বাড়িতে লাগাও নাকি একটা? হ্যাঁ তাই লাগাতে হবে মনে হচ্ছে। এখান থেকে নিয়ে যেতে হবে, ভালো আচ্ছা, হবে এই কিন্তু। বিল্ডিংটা ওঠা যায় না, ঠিক আছে? না এটা উঠাইবে না, ওই এটা দিকটা তুমি একদমই যেতে পারবে, পুরোপুরি, হ্যাঁ ওই দিকটা সাইডটাই যেতে পারবে। সাইডটা আমি উঠেছিলাম একবার, বাট ভেতরে মনে হয় না যাওয়া যাবে, কারণ ওই জায়গাটা ব্লক আছে। পুকুরটা তো বোধহয় এইদিকেই পড়ছে না? না এদিকে না, এটা দিয়ে সোজা যেতে হবে, ওইদিকে না? মেন রোডটার উপরেই আছে। হ্যাঁ চলো, তোমাকে আমি পুকুরটাও দেখাবো। এই রাস্তাটা দিয়ে আমি কখনো যাইনি, ভেতরে কি আছে আমি জানি না, কখনো যাইনি। জঙ্গলই হবে জঙ্গলে মেবি হবে, না অনেকটা, কি কিন্তু আছে। না, আমার মনে হচ্ছে যত সময় পুকুর আছে। চলো দেখি। আমার সিক্স সেন্স ওটাই বলছিলাম, আমি ওই জন্যই হ্যাঁ, বললাম জল পুকুর জল মনে হচ্ছে। কোথায়। না পুকুর কিন্তু আরো একটা ওইদিকে আছে। ওইদিকে আছে, হ্যাঁ। ওইটার সঙ্গে এটাও কানেক্টেড, দেখো ভালো করে। আচ্ছা এত বড়? হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আগেরবার দুবার ছিলাম, মানে দুজন ছিলাম বলে রিস্ক হুম। নিয়ে আসিনি এতটা। ঠিক আছে। কেটে নে কেটে নে কেটে নে। এবার- জামা কাপড় কিছু নাকি, না বালিশ? দেখো দূর থেকে দেখলে এগুলোই ভয় লাগে, বুঝলে, মানে ভূতের মতো সাধারণ লাগছে। কেউ দেখলে না মনে হবে কিছু ভয় পেয়ে ঝুলছে যাবে। এই গাছ থেকে। এটা বালিশ টালিশ আছে, বালিশ বুঝলে তো? বালিশ। হুম। জঙ্গল দেখেছো না? পুরো 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 এরিয়াটাই জঙ্গল। হুম। এই দিকটা দিয়েও রাস্তা আছে, এখানেও যাওয়া যাবে।
এখানে আবার জলের বোতল আছে। জলের বোতল না মদের বোতল দেখো। পুকুর, চলো নিচে চলো। দেখছি কুমির টুমির আছে কিনা। গেলেই ধরবে তো। হে সাবধানে একটু। দেখো এই ঘাটে কিন্তু এখনো পর্যন্ত নামা হয়। হুম, বুঝতে ওই জন্যই পারছো? এটা রাখা আছে। হুম স্নান ফান করে এখানে বাসন হুম। ফাসন মাজে মনে হয়। হুম হয়েছে ভাই। একটা জিনিস দেখেছো, ভালো করে একটু জুম করো জিনিসটা, মাটি আছে দেখেছো? হুম, সামনেটা পুরো, দূরেও দেখা যাবে। এই পুকুরে চোরাবালি হওয়ার সম্ভাবনা প্রচুর। ভালো করে দেখো, দূরেও মাটি আছে, মাটি এই তো। দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে না কিন্তু মাটির ওপরে জল। ভালো করে দেখো, এই জায়গাটা। বুঝতে পারছো? তুমি যেখানেই হাত বাড়ো মাটি উঠে আসবে। এইসব পুকুরে না হঠাৎ খাল থাকাটা খুব মানে দেখো এখানটা দেখো, পুরো মাটি, মাটি নয়, বালি। মাটির একটা কালার Layer। আলাদাভাবে হুম, এসছে দেখো, গর্তের পুরো মতো। বোঝা যাচ্ছে। মানে এখানটা গর্ত থাকার সম্ভাবনা খুব বেশি। এটা যাবে আর পুরো চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। পুরো গাছ। এদিকে এটা কি বিল্ডিং নাকি? না বিল্ডিং না, ওটা পাঁচিল নাকি? পাঁচিল টাইপের ছিল, ওটা মাটি দিয়ে হয়ে গেছে, বা কোনো বাড়িও হতে পারে ওই জায়গাটা। সেরা জায়গা কিন্তু এটা, বলো। দেখো প্রকৃতি, প্রকৃতি যে সমস্ত জায়গাকে গ্রাস করে, আমাদের আমাদের সব থেকে সেরা জায়গা কি হয় জানো? সব থেকে সেরা জায়গা আমাদের সেটাই হয় যেটা অ্যাবান্ডেন্ট, যেটা প্রাকৃতিক, কৃত্রিম নয়। একদম। যে কোনো দেখবে পাহাড়, পাহাড় এত সুন্দর কেন? কারণ পাহাড়, তাহলে বুঝতেই পারছি না শীতের ধোঁয়া না সিগারেটের ধোঁয়া। পাহাড় এই জন্যই সুন্দর কারণ ওটা প্রকৃতিগত, প্রকৃতিগত যে কোনো জিনিস সুন্দর। দেখবে ভালো করে, ভূতের ভয়টা সরিয়ে ফেলে দেখবে অ্যাবান্ডেন্ট জায়গার থেকে ভালো জায়গা কিছু হয় না। রাতের বেলা পরিবেশটা তো আলাদা রকমই হয়। যে কোনো জায়গা, নিজের ঘরে লাইট অফ করো, ওটাকেও ভয় আলাদা লাগবে। রকম। তো ভয়টাকে দূরে সরিয়ে রাখো, সব জিনিস প্রিয়। ভয় লাগলে তো বউকেও খুব ভয়ঙ্কর লাগে, গা চমচম করে। দাদা তো একদম রিয়েলিটি চেক দিয়ে দিলে। হ্যাঁ ওটাই রিয়েলিটি। আমি এটাই বলবো, দাদা যেটা বললো, তোমরা ভিডিও বানাচ্ছ ঠিক আছে, বাট রিয়েলিটিটা দেখানোর চেষ্টা করো। কারণ ফেক জিনিস দেখিয়ে ভিউ সবাই পায়, বাট রিয়েলিটি দেখানোটা খুব জরুরি। কারণ যেমন বললো দাদাও, যে এই জায়গাগুলোর সঙ্গে কিন্তু মানে অনেক লোকের ইমোশন জড়িয়ে আছে, যেটা কিছু কিছু মানুষ খারাপ করছে। আর একটা জায়গার নাম বদনাম করা কিন্তু ঠিক না। তো আমরা এসেছি কিন্তু একমাত্র এই রিয়েলিটিটাই দেখানোর জন্য, যে জায়গাটা মেনলি কী আছে এখানে। ভূতের ভয়টা ওরকম কিচ্ছু নেই, ক্রিমিনালের ভয় আছে, বাট ভূতের ভয় সেটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল, ওটা ফালতু কথা। দেখো ভূত দেখিয়ে হয়তো হতে পারে তোমার মিলিয়ন হিট করে গেল চ্যানেল, কিন্তু তার সাথে একটা কথা ভাবো, খিস্তিটাও কিন্তু মিলিয়নে আসবে কমেন্ট বক্সে, একদম এটাও মাথায় রাখবে। তোমার যদি 10K সাবস্ক্রাইবার থাকে না, জেনুইন ফ্যান বেস, একদম। জানবে যে ওই 10K লোক যে কমেন্ট বক্সে যে কটা আছে ভাই রিয়েল ফ্যান বেস। অন্তত তারা গালাগালি খিস্তি করবে না যে হ্যাঁ দুটো ভিউজের জন্য এরকম করছো। কিন্তু যারা মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে গেছে, ওই সাবস্ক্রাইবারটাই পেয়েছে, খিস্তি ওই মিলিয়নেই পায়। সুতরাং কী লাভ আছে ভাই ফেক জিনিস দেখিয়ে? আর ভিউয়ার্সদের জন্য একটা কথা, তোমরাও যে দেখে এত মজা পাচ্ছ জিনিসটা, তোমরা একবার মানে বুদ্ধি দিয়ে ভাবো, যে যেটা দেখাচ্ছে ওটা কিন্তু একজন সেজে হোক বা কিছু ক্যামেরা ট্রিক্স হোক, এইভাবে কিন্তু দেখাচ্ছে। তোমরা একটু বুদ্ধি দিয়ে যদি ভাবো এই জিনিসটা ঠিক কিনা দাদা বলো। অবশ্যই। ক্যামেরা ট্রিক্স দেখাচ্ছে, হ্যাঁ একজনকে সাদা শাড়ি পরিয়ে দাঁড় করে দিচ্ছে দূরে, বা চিৎকার করছে দূরে কেউ, ওগুলো কি হতে পারে? এত রাত্রেবেলা আমরা এসেছি, কোনো আওয়াজ নেই, কিছু নেই, ওখানে দাঁড়িয়ে যদি এখন চিৎকার করে, ওটা কী হতে পারে? ভূত তো আসবে না। আর ভূত কি মানে, যদিও হয়ে থাকে, আমি বলছি না যে আছে, তো যদি হয়ে থাকে ওরা অন্তত ক্যামেরায় এসে এইসব জিনিস কখনোই করবে না। এটা একবার তোমরা চিন্তা করে দেখো। তবে এখন দিন পাল্টেছে, দিন আপডেট হচ্ছে, যেহেতু টিএলবি সাথে আছে। এখন যারা ফেক ভিডিওতে ভূত দেখাতো আগে, তারা এখন চেঞ্জ হয়ে গিয়ে এখন মেশিনে ভূত দেখাচ্ছে, জানে যে টিএলবি সাথে আছে, ঠিক আছে। আর ভাই এরকম ভিডিও বানানোর কি দরকার ভাই? পুলিশ প্রোটেকশন নিয়ে খরচ করে এত দূর থেকে এসে কমেন্ট বক্সে শুধু টিএলবি 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 আসে, ইউ নো হোয়াট আই মিন। ঠিক আছে, চ্যানেলের নাম আমি করছি না, কমেন্ট বক্সে শুধু টিএলবিতেই ভরে যায়। তো ভাই খরচা আমি করছি, নাম চ্যানেল অন্য নাম, অন্য চ্যানেলের নাম কমেন্ট বক্সে আসছে, ভাই দিস ইজ সোয়াগ।
দাবদাবা দাবদাবা দাদার দাবদাবা। না ভাই, এর চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি 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 রিয়েলি আজকে বলছি, আমি এর খুব মানে বিরাট বড় ফ্যান। আরে thank এবার you তো দাদা। ভাই সাপোর্ট করো ভাই, ভালো ভিডিও বানায়, বড় ছোট সব জায়গায়। এর জায়গায় আমিও একটা টাইম ছিলাম 8K তে, ঠিক আছে? না, বড় সত্যি ছোটটা বলতে- ম্যাটার করে না, ম্যাটার করে কে রিয়েলিটি দেখাচ্ছে। বলো। আমারও কিন্তু মানে তুমি কিন্তু ইন্সপিরেশন। হ্যাঁ, আমি টিএলবি চ্যানেলের কথা যে ক্যামেরা করছে ওর হুম। থেকে কিন্তু জানতে পেরেছি। ও সত্যি কথা বলছি, আমি ক্যামেরা বলে তুমি আছো বলে বলছি না, ও কিন্তু তোমার অনেক বড় ভক্ত। দেখো পেছনটা দেখবে, হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, টর্চটা জ্বালিয়ে ও রাখো। কিন্তু অনেক বড় ভক্ত তোমার। আচ্ছা, ওর কথাই আমি মানে তোমার কথা কিন্তু ওর কাছে আমি প্রথম শুনেছি, আর ওর কথা বলাতেই তোমার ভিডিও দেখেছি ওকে। যে তুই একবার টিএলবির ভিডিওটা দেখিস কেমন হয়েছে। যদিও শীতকালে আসে না, তবু আমি পেলাম আওয়াজটা। তো এখান থেকে দেখিয়ে দিই। হুম, দেখো ভাই, আমি একটু আগে ওই শর্টটা কি টেকটা নিয়েছো? না না না, নাও নি। একটু আগে আমি আওয়াজ পেয়েছি একটা, ঠিক আছে? তো আমার মনে হয় না ভেতরে যাওয়ার দরকার হবে। তা বুঝতে পারছি না কি ওটা, চন্দ্রবোড়ো না অন্য কিছু। হুম। আমি আওয়াজ পেয়েছি, দরকার নেই। তো এই বিল্ডিংটা শীতে তো পুরো বেরোয় না ভাই, কিন্তু ওই আওয়াজটা পেলাম। না, তাহলে রিস্ক নিয়ে লাভ নেই, হুম 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 হুম। দরকার নেই। এখান থেকে দেখা যাচ্ছে, এটা এমনি তো ঢোকাও যাবে না, পুরো ভাঙাচোরা আছে এদিকটা তখন দেখা একদম। যাবে মানে ভেতরে ঢুকলাম, আর আমাদেরকে নিয়ে এসে পরে পরে প্ল্যান চেট করছে, এখানে এসেই মারা গেছিল। ডাকবে বড় বড় ডায়লগ দিত, এখানে এসেই মরে গেছে, দিয়ে আমাকে নিয়ে প্ল্যান চেট চলছে। না, তখন বলে ভূতে আছো? মেরেছে, হ্যাঁ, বলে ভূতে মেরেছে। হ্যাঁ, টিএলবি এসো, আসছেন, শুনতে পাচ্ছেন, সিগমা ভাই শুনতে পাচ্ছেন। তো আমাদের তো মোটামুটি ব্যানাগ্রাম এক্সপ্লোর কমপ্লিট পুরোপুরি। এক্সপ্লোর কমপ্লিট বলতে বেশি বেশি তো বড় নয় না। এটা, জায়গাটা বড়, কিন্তু তোমার যে তোমার বাড়ি ঘর আছে হুম, সেগুলো তো খুব বেশি না, নেই। 3 থেকে 4টে হয়তো হুম, বড় হুম, বড় হুম। বিল্ডিং আছে। হ্যাঁ, তার আচ্ছা। মধ্যে তোমার ওইটাতে তো পুরো ভাঙা, যেটা লাস্ট গেলাম। এটা ঢুকতাম আমি, কিন্তু ঢোকা এই যাবে না। হিসের শব্দটা না পেলাম না, তো। ওটা রিস্ক নিয়ে লাভ নেই। দেখো একটা কুয়ো দেখেছো? এই মন্দিরেরই হুম, ইউজের জন্য হয়তো। মন্দিরে ইউজের জন্য, বা এখনো জল আছে কিনা দেখবে নাকি একবার? চলো একদম। চলো। দেখো। জল আছে। জল আছে। জল কিন্তু পুরো ক্লিয়ার, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে লাইট মারলে। নিচ একটু অব্দি, উপরটা হ্যাঁ নোংরা নিচ আছে। অব্দি ইয়েটাও যাচ্ছে, আর ওটা অনেকটাই ডিপ গো, ভালো ডিপ অনেকটাই আছে। ডিপ। 70 ফুটের কুয়ো হবে মোটামুটি, কম করে হলো। তো ভাই ভিডিও এই অবধি, বেশি খিচে তো লাভ নেই না। জিনিস। সিগমা ভাই বলো কিছু। একদম। তো চলো আজকে আমাদের ভিডিও এতটাই রাখছি। আশা করি তোমাদের আমাদের কোলাবটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো আমরা কিন্তু ফিউচারে আবার করবো তো নাকি? অবশ্যই, একদম। কেন করব না, নিশ্চয়ই করবো। এই তো শুরু, পথ চলার এই শুরু। একদম। তো কি সিগমা ভাই, একদম একদম। আবারও বলছি সাপোর্ট করো চ্যানেলটাকে। ধোয়া উঠা দো ইয়ার, জাস্ট ধোয়া উঠা দো। এন্ড করছি ভাই, ভালো থেকো, নতুন বছর, কুসংস্কার মুক্ত থাকো। আরও অনেক রকমের ভয় আছে, সেগুলো থেকে তো কন্ট্রোল করতে পারবো না। যেমন হচ্ছে এই বউকে ভয় পাওয়া, এইগুলো তো আর টিএলবি। আমি একটা ছোট কথা বলি। আমি একবার রাতের বেলায় শুয়ে আছি, তখন ওইদিকে মুখ ফিরে, তো বউ বলছে এদিকে মুখ ঘুরিয়ে শো। আমি বললাম কেন? ও বলছে ভয় লাগে তো। ভয় পায় ও রাতের বেলায়, তো আমাকে এদিকে মুখ ঘুরিয়ে শুতে বলছিল। আমি তখন উত্তরে বললাম তুই কি চাস আমি ভয়ে মরে যাই? দাদা তো এই এই হচ্ছে জাস্ট জোকস এ পার্ট। বৌদিকে এই ফুটেজটা দেখাতে হবে না না, কিন্তু। ওই জন্য বললাম জোকস এ পার্ট, এটা সত্যি নয়, কখনো এরকম ঘটেনি আমার জীবনে কিছু। তো ভাই চললাম ভাই, শুভরাত্রি, ভালো থেকো সিগমা ভাই। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। শুভম সিগমা সাইনিং আউট, টাটা।